ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান দ্রুত ওই রাস্তা ছেড়ে আরেক রাস্তা ধরে। ওমরের ওই রাস্তায় শয়তান খায় না, কারণ শয়তান জানে আবু বকর দললে হয়তো মাফ করে দিতে পারে, ওমর দললে ছাড়বে না। কমপক্ষে ল্যাংড়া লুলা বানায়, আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত আয়াত দিছে, কিন্তু আমার ল্যাংড়া লুলা বানায় ফিরাইয়া তারপরে কি করবো, ছাড়বে, ও ছাড়বে না। শয়তান জানে কি জানে না, কন্যা কেন জানে। তো হযরত ওমর ঠান্ডা না গরম এখান থেকে গেছিলাম। হযরত ওমর মসজিদে নববীর সামনে বসে বসে কি করেন, এদিকে কি উঠছে ভুলে গেছে, সব কি উঠছে, গা তো খালি, তাপ পড়ছে গায়ের উপরে, মেজাজ গেছে খরক গরম, খেপে সূর্যের দিকে এরকম করে তাকাইছে, মানে আর পাস না, রোদ দেওয়ার জায়গা পাস না, ভাবখানা এরকম। আল্লাহর কি কুদরত, সূর্য আলোহীন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সব দৌড়ে মসজিদের দিকে আসতেছে। জিজ্ঞেস করছেন কি ব্যাপার, এখন তো নামাজের সময় না, সব এখানে আসতেছো কেন? আমিরুল মুমিনিন খেয়াল করেন নাই কিয়ামত তো মনে হয় চলে এসছে, নতুবা আল্লাহর আযাব। কারণ কিয়ামতের আলামত বলা হয়েছে ইযা শামসু কুবিরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে। হয়তো কিয়ামত চলে এসেছে, নতুবা আল্লাহর আযাব। কেন? সূর্য আলোহীন হয়ে গেছে, দেখেন নাই? তাহলে তো ওমর বুঝতে পারছেন ঘটনা কি হয়েছে, তো কিছু করেন নাই, আবার ঘুরে সূর্যের দিকে তাকিয়ে মুচকি হাসছেন। তাকানোর সাথে সাথে সূর্য ঝলমল করে উঠছে। কেন? কার সাথে সম্পর্ক? जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। मौला যদি একা তুমি আমার হয়ে যাও, আসমানও আমার, জমিনও আমার, সবকিছু আমার, মাবুদ রে একা যদি তোমাকে আমি না পাই, তাহলে আমার কিছু নাই, সব পেলেও আমি সর্বহারা। এজন্য মাওলার সাথে সম্পর্ক করতে রাজি আছি তো। আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। ছেড়ে দিব না, ছেড়ে দিতে হবে। আর কতক্ষণ সঙ্গে আল্লাহু তাকবীর। আপনি রইল আমাদের এই যে হিলফুল ফুজুলের পক্ষ থেকে যে ইয়াটা হয়, কি এক হিলফুল ফুজুল আছে, এই হিলফুল ফুজুল দিয়ে কমিটি দিয়ে আমার একটু পর খালি যাইতে ধরাইতেছে আরো কম। এই না তো চলে যেতে চাইতেছে, ছুটি দিতে কম। না 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 না, হ্যাঁ যাইব, বাড়ি ঘরে যাইব, আচ্ছা যাক। আচ্ছা সেই আল্লাহ কি চলে গেছেন না এখনো আছেন? পরেও কি আল্লাহর এই ক্ষমতা বহাল আছে নাকি নাই? আছে। আল্লাহু আকবার। ঘটনা আরেকটা শোনাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। হঠাৎ একবার মদিনার পাশে অগ্নুৎপাত হলো। মদিনার পাশে যে পাহাড়, সেই পাহাড় থেকে আগ্নেয়গিরির বিস্ফোরণ হলো। আপনারা জানেন এখনো জীবন্ত কিছু আগ্নেয়গিরি পৃথিবীতে এখনো আছে। জাপানে আছে ফুজিয়ামা, ইটালিতে আছে ভিসুভিয়াস, বিভিন্ন জায়গায় কি আছে এখনো জ্বলন্ত আগ্নেয়গিরি আছে। এগুলো ভয়ঙ্কর, মানে ভিতরে লাভা উদ্গীরণ হতে থাকে, যে কোনো সময় ব্লাস্ট হয়। জ্বালা মুখ দিয়ে যখন বের হয় মাইলের পর মাইল উপরে উঠে যায়, এত তীব্র তাপ। সেই লাভা ছিটকে বের হয় নিচে, নেমে বলতেছে খেজুর দিয়ে দিবে, দিয়ে দিবে, আচ্ছা দিয়ে দেন, খেজুর আর ইয়াটা দিয়ে দেন, হ্যাঁ দিতে থাকেন। তবে কেউ কথা বলবেন না, চুপচাপ দিবেন, চুপচাপ নেবেন। এই আমি পাই নাই, আমি পাই নাই, এরকম করবেন না, এমনিই পাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ। হ্যাঁ যান। এখন লাভা আসতেছে, লাভা নেমে মদিনার দিকে আসতেছে। আপনারা জানেন লাভা যখন আসে, লাভার যে স্রোত আসে, সামনে যা থাকে সব শেষ, কিচ্ছু থাকে না, একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। যদি লাভা না দেখে থাকেন ইন্টারনেটে সার্চ দিন, তাহলে পাবেন, চোখের সামনে দেখবেন জিনিস কি। একবার হয়েছিল এই তো কয়েক বছর আগেই, ইউরোপে একবার অগ্নুৎপাত হলো, গোটা ইউরোপের ফ্লাইট সিস্টেম ফল করছে। এক সপ্তাহ পর্যন্ত কোনো ফ্লাইট চলে নাই। কেন? গোটা আকাশ ছাই ঘুরে বেড়াইছে, ভিজিবিলিটি নাই, পাইলট চোখের সামনে কিচ্ছু দেখে না, এমন অবস্থা হয়েছে। এখন এদিকে অগ্নুৎপাত হয়ে আসতেছে, মানুষ দৌড়াতে দৌড়াতে এসে আমিরুল মুমিনিনকে খবর দিলেন, আমিরুল মুমিনিন
এই অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে পাঠাইলেন, এই তামিম, পিছনে বসা ছিলেন, তামিম যাও তো আগুনটাকে ঠেকায় দিয়ে আসো, ফিরাই দিয়ে আসো। কি কয় কি কয় এ তামিম যাও তো এই আগুনকে কি করে দাও, ফিরাই দিয়ে এসো, ঠেকায় দিয়ে এসো। পৃথিবীতে কোনো ইকুইপমেন্ট বেরিয়েছে আজ পর্যন্ত আগ্নেয়গিরির লাভা সামাল দিবে? আধুনিক বিজ্ঞান এত কিছু করছে, আজ পর্যন্ত পারে নাই। এখন হযরত তামিমও কিছু জিজ্ঞেস করলেন না, উনি আস্তে উঠে চলে গেছেন, কোথায় আগুন আইতেছে চলো। গিয়ে দেখেন আগ্নেয়গিরির লাভা বিদ্যুৎ গতিতে ছুটে আসছে, সামনে যা পাচ্ছে সবকিছুকে শেষ করে দিচ্ছে। উনি ওখানে দাঁড়িয়ে এভাবে একটা ইশারা দিলেন, এই আগুন থামো থামো। বলার সাথে সাথে গোটা লাভা এভাবে দাঁড়িয়ে গেছে, পিছন থেকে তো আসতেছে কিন্তু থামতে বলা হয়েছে, পিছন থেকে যেটা আসতেছে ওইটা এভাবে প্রাচীরের মতো উঠে যাচ্ছে, যেন অদৃশ্য প্রাচীর দাঁড় করিয়ে দিচ্ছে এদের। তারপরে করলেন কি, একটা রুমাল ছিল পকেটে, রুমালটা বের করে এরকম করে ইশারা করতে লাগলেন, পিছনের দিকে যাও, এভাবে ইশারা করেন। আর লাভা সামনে আসার পরিবর্তে উজানের দিকে যাচ্ছে, পিছনের দিকে যাচ্ছে। যেতে 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 যেই পাহাড়ের উপর থেকে নেমেছিল, নাম ছিল তখনও, সেই পাহাড়ের গোড়ায় পৌঁছেছে। উনি ইশারা করেন, এইবার পুরা লাভা পাহাড়ের নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। সমস্ত লাভা উপরে গিয়ে ওই জ্বালামুখ দিয়ে ভিতরে ঢুকে গেল। হযরত তামিমে দাঁড়ি ফিরে আসলেন, আমিরুল মুমিনিনের কাছে শুকরিয়া আদায় করে বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর শুকর, ইনশাআল্লাহ কিয়ামতের আগে আর কোনোদিন বের হবে না, আর কোনোদিন বের হবে না। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহু আকবার। আমাদের সন্দ্বীপের শেখে তরিকত মুসলিহ উম্মত হযরত মাওলানা ইদরিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহি, শেখুল আরব আল আজম কুতবুল আলম হযরত শেখ সৈয়দ হুসাইন আহমদ মদনী নব্বরুল্লাহু মারকাদাহু বিশিষ্ট খলিফা এবং মুজাজ ছিলেন। মাদানীনগর মাদ্রাসা সহ বাংলাদেশের অনেক বড় বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন, মুরব্বী ছিলেন। তো হযরত ইদরিস সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রথম মাদ্রাসা ছিল জামিয়া হুসাইনিয়া কাসিমুল উলুম, সন্তোষপুর সন্দ্বীপ। সন্দ্বীপ মাদ্রাসায় কাসিমুল উলুম সন্দ্বীপ মাদ্রাসার অনেক দূরে ছিল, সন্দ্বীপের ভিতরে অনেক দূরে সাগর, ইউনিয়নের পর ইউনিয়ন আছে। আল্লাহর কি কুদরত, নদীর ভাঙন শুরু হয়েছে। কি শুরু হয়েছে? আসতে বলেন, আসতে বলেন। নদীর, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আহলান ওয়া সাহলান। নদীর ভাঙন শুরু হয়েছে। ভাঙতে 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 নদী 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, 1 ইউনিয়ন, 2 ইউনিয়ন পার হয়ে মাদ্রাসার একেবারে উপকণ্ঠে এসে পৌঁছেছে। সবাই বুঝতে পারছে, বোঝা যাচ্ছে পরবর্তী স্টেপ হলো ভাঙলে মাদ্রাসাটা নদী গর্ভে বিলীন হয়ে যাবে।